নিশীথ রাতে গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছ, যা ঘন গাছে ঢাকা। সেই গাছ নিয়ে গ্রামে অনেক গল্প শোনা যায়। লোকেরা বলে সেখানে গেলে অদ্ভুত আওয়াজ শোনা যায়। একদিন গ্রামের সাহসী যুবক রাজু ঠিক করলো সে সত্যি মিথ্যে যাচাই করবে। পূর্ণিমার রাত, চাঁদের আলোয় চারদিকে ছড়িয়ে পড়েছে। রাজু একটা লণ্ঠন নিয়ে বটগাছের দিকে রওনা দিল। গ্রামের লোকেরা তাকে সতর্ক করলো, কিন্তু রাজু কারো কথা কানে নিল না। গাছের কাছে পৌঁছে রাজু দেখতে পেল গাছের নিচে মাটি অদ্ভুতভাবে কাঁপছে। হঠাৎ করে তার পেছনে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো। সে ঘুরে দাঁড়াতেই দেখলো একজন সাদা কাপড় পরা মেয়ে তার পেছনে তাকিয়ে আছে। রাজু আতঙ্কে পাথরের মতো স্থির হয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে তার কাছে এসে বলল, আমার দোষ ছিল না, আমাকে মিথ্যা অপবাদে এখানে মেরে ফেলা হয়েছে। রাজু কিছু বলতে পারল না। মেয়েটি বলল, আমার আত্মা শান্তি পাচ্ছে না। তুমি যদি সত্যি জানতে চাও তাহলে পুরানো পুকুরের কাছে খোঁজ নাও। পরদিন সকালে রাজু গ্রামের লোকজনকে ঘটনাটি বলল। সবাই মিলে পুকুরের কাছে গিয়ে খোঁড়াখুড়ি করে এক নারীর কঙ্কাল পেল, সঙ্গে কিছু সোনার গয়না। পরে জানা গেল মেয়েটি গ্রামেরই এক পরিবারের মেয়ে ছিল, যার জীবন অভিশপ্তভাবে শেষ হয়ে গেছিল। সেই রাত থেকে বটগাছের সেই আওয়াজ আর শোনা যায় না। গ্রামের লোকেরা বিশ্বাস করে মেয়েটির আত্মা শান্তি পেয়েছে, কিন্তু রাজু আজও মাঝে মাঝে সেই সাদা কাপড় পরা মেয়েটির হাসি শুনতে পায়, যেন মেয়েটি ধন্যবাদ জানাতে এসেছে।